সালাম টিভি, দ্য সলিউশন ফর হিউম্যানিটি। প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি বিশ্বজগতের একমাত্র মালিক। আমরা সেই প্রতিপালকের প্রশংসা করি, যিনি আমাদেরকে সহজে ক্ষমা করে থাকেন, যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন, যিনি আমাদেরকে কল্যাণকর কাজে অংশ নেওয়ার তৌফিক দিয়েছেন। আমরা তার প্রশংসা করি। আমরা বলি আলহামদুলিল্লাহ। সালাতু ওয়া সালাম প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার মাধ্যমে আমরা এই কল্যাণকর দিন পেয়েছি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। এমন একটা সময় এসে আমাদের এই খুতবা পড়েছে। বর্তমান প্রেক্ষাপটে আমাদের রয়েছে একটি সুসংবাদ, রয়েছে কারো কারো জন্য দুঃসংবাদ এবং কারো কারো জন্য আক্ষেপের বিষয়। দুঃসংবাদটি হলো, যে মাসটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য নাজাতের এবং ক্ষমা এবং রহমতের মাস হিসেবে প্রেরণ করেছিলেন, সেই মাস হয়তো আজকেই শেষ দিন হতে পারে, অথবা আরেকটি দিন আমরা পেতে পারি। তবে সম্ভাবনা রয়েছে যে আজকেই সেই মাসের সর্বশেষ দিন হবে। এটা হচ্ছে প্রত্যেকটা মুসলিমের জন্য একটা দুঃসংবাদ। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে রমজান মাস শুধু একটি মাস ছিল না, বরং এর প্রত্যেকটা দিন ছিল নাজাতের উপায়, এর প্রত্যেকটা দিন ছিল বরকতের, এর প্রত্যেকটা দিন ছিল রহমতের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বলা হয়েছে, ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার ওয়া যালিকা কুল্লা লাইলা। রমজানের প্রত্যেকটা রাতে অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করা হতো, এবং রমজানের প্রত্যেকটা দিন এবং রাতে অসংখ্য প্রত্যেকটা মুসলিমের অসংখ্য দোয়াকে কবুল করা হয়েছে বলে এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস রয়েছে। তো যে মাসটি আমাদের জন্য নাজাতের ছিল, সেই মাসটি আজকে আমাদের কাছ থেকে বিদায়ের পথে। দুঃসংবাদটি আরেকটি হলো, যেমনি এই মাসটি আমাদের কাছ থেকে বিদায় নেবে, তখনই আমাদের প্রধান শত্রু, যিনি মানুষকে গোমরাহ করে থাকে, পথভ্রষ্ট করে থাকে, আল্লাহর পথে বাধা হয়ে থাকে, সেই শয়তান মুক্তি পেয়ে যায়। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান সুফিদাতি শায়াতিন ওয়া মারাদাতুল জিন। যেই দিন রমজানের প্রথম রাতটি ছিল, সেই দিনই শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়েছিল এবং দুষ্ট জিনদেরকে আটকে ফেলা হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সংবাদ অনুযায়ী বোঝা যাচ্ছে, যখনই শাওয়ালের চাঁদ উঠে যাবে, রমজান সমাপ্তির ঘোষণা হয়ে যাবে, সেই বিতাড়িত শয়তান আবার পৃথিবীতে মুক্তি পেয়ে যাবে। এখানে দুইটা জিনিস আমরা লক্ষ্য করে দেখেছি, অধিকাংশ মুসলিমদের এই নিয়ে কোনো মাথা ব্যথা নেই, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। সে তোমাদের প্রকাশ্য শত্রু, আর এমন শত্রু সে কখনো আপনার ভালো চায় না, সবসময় আপনার মন্দই চায়। দুনিয়ার প্রেক্ষাপট থেকে আমরা একটা জিনিস শিখতে পারি, কোন মহল্লার যদি কোনো বড় ধরনের ক্রিমিনাল, সন্ত্রাসী, অথবা যে আপনার সবচেয়ে বেশি ক্ষতি করে এমন ব্যক্তি আপনার কারণে বন্দী হয়েছিল জেলখানা, এখন সে লম্বা সময় পর আবার মুক্তি পেয়ে এখন এলাকায় আসতেছে, ওই ব্যক্তি সম্পর্কে আপনার কেমন চিন্তা হয়? আপনার কারণে যে ব্যক্তি হয়তো ফাঁসির আসামি, কিন্তু ফাঁসি হয়নি, মুক্তি পেয়ে চলে আসতেছে, এ তো আপনাকে ছাড়বে না, ওই ব্যক্তি কেমন ভয় পায়? কিন্তু শয়তান, যে শয়তান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ওয়াদাবদ্ধ যে বলেছিল যে আমি আপনার সিরাতাল মুস্তাকিমের উপরে বসে থাকবো, বলা হয়েছিল যে যার কারণে আপনি আমাকে গোমরাহ করেছেন, ফাবিমা আগাওয়াইতানি লা আকুদান্না লাহুম সিরাতাল মুস্তাকিম। যে আদমের কারণে আজকে আপনি আমাকে বিতাড়িত বঞ্চিত করলেন, আমি সেই আদম সন্তানের জন্য সিরাতাল মুস্তাকিমের উপরে উঠ পেতে থাকবো। আমি তাদের সামনের দিক থেকে আসবো, পেছন দিক থেকে আসবো, ডান দিক এবং বাঁ দিক, সব দিক থেকে তাকে ঘিরে ধরবো। ওয়ালা তাজিদা আকসারাহুম শাকিরিন। আর আপনি যার ফলে অধিকাংশ আদম সন্তানকে শুকরগুজার হিসেবে পাবেন না। এটা ছিল শয়তানের সবচেয়ে বড় চ্যালেঞ্জ, আর তার চ্যালেঞ্জে কামিয়াবি। কিন্তু রমজান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চেয়েছিলেন যাতে করে আল্লাহর বান্দাদেরকে অন্তত পক্ষে নাজাতের পথে নিয়ে আসা যায়। সেই জন্য শয়তান সেই সুযোগটা পায়নি, যার ফলে বহু পাপীকে দেখেছি পাপ ছেড়ে দিয়ে তারা মসজিদে অবস্থান করেছে, পাপ ছেড়ে দিয়ে তারা সিয়াম পালন করেছে, গান বাজনা নেশা থেকে তারা মুক্ত রেখেছে, এক মাস তারা দাঁড়িয়ে রেখেছে, টাকটার উপরে প্যান্ট ছিল, মা বোনদের কেউ কেউ তো পর্দা করেছে, কিছুটা স্বাধীনতার সাথে তারা পথ চলেছে। কিন্তু যেমনি রমজান বিদায় নেবে, সেই শয়তান সে আগের কাজে লিপ্ত হবে এবং অসংখ্য মানুষকে গোমরাহ করে ছাড়বে। তবে
শয়তান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এটাও বলেছিল ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, তবে আল্লাহ আপনার খালেস বান্দা যারা তাদেরকে আমি গোমরাহ করতে পারবো না, তাদের উপরে আমার কোনো ক্ষমতা থাকে না, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন আয়াতের মধ্যে উল্লেখ করেছেন। তার মধ্যে একটি আয়াত সূরা হিজর 15 নম্বর সূরা 40 সালে কথা বলেছেন যে শয়তান সব কর্মশীল বান্দাদের ব্যাপারে উদাসীন। সে বলেছে ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, তবে আপনার যারা খালেস বান্দা তাদেরকে আমি গোমরাহ করতে পারবো না। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সব বান্দাদের গুণ সম্পর্কে শয়তানকে এই কথাই বলেছিল, যেটা আপনি সূরা ইসরা এবং সূরা আরাফে পেয়ে যাবেন। সূরা ইসরার 65 নম্বর আয়াত, 17 নম্বর সূরা 65 নম্বর আয়াতে আল্লাহ তার বান্দাদের গুণ সম্পর্কে এটাই বলেছেন ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান, আমার যারা খালেস বান্দা তাদের উপরে তোমার কোনো প্রভাব খাটবে না, তুমি যে কোনো ভাবে তাদেরকে ফুসলাও কেন, তাদের জন্য রমজান মাস কি আর শাওয়াল কি জিলকদ কি আর জিলহজ কি, তারা 24 ঘন্টায় আমার বান্দা, তারা সারা জীবনই আমার বান্দা থাকে, শুধু রমজান মাসের বন্দেগী তারা করে না। তবে আমাদের কাছে দুঃসংবাদের পাশাপাশি এই মেসেজটা আমরা দিতে চাচ্ছি, আমরা শুধু রমজানের বান্দা ছিলাম না, আমরা মূলত আল্লাহর বান্দা। এই জন্য রমজান মাস আমাদের যেমন কেটেছে, আমাদেরকে শাওয়াল, তারপরে পরবর্তী মাসগুলো জিলকদ, জিলহজ, মুহররম, রবিউল আউয়াল, এই যতগুলো মাস আছে আমাদেরকে ওই ধারাবাহিকতাটাকে বজায় রাখতে হবে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এই দিক নির্দেশনা ছিল। তবে আমরা যারা সৎ কাজগুলো করেছি, আমাদেরকে সৎ কাজগুলো কন্টিনিউ যাতে করতে পারি সেই প্রতিজ্ঞা আজকে গ্রহণ করতে হবে। আজকে আমাদেরকে ওয়াদা করতে হবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তৌফিক কামনা করতে হবে যে আল্লাহ এই রমজান মাসে আমরা যত পথে আসতে পেরেছি, আমরা সেই পথ থেকে একটা চল্লিশে ফিরে যাব এবং আমরা সেই কাজগুলোকে মরার আগ পর্যন্ত বহাল রাখার প্রতিজ্ঞা করতেছি। এটা আজকে আমাদের প্রত্যেকের কাছে এটা দাবি থাকবে এবং অন্তর থেকে আপনি আল্লাহর কাছে ওয়াদা করবেন। কারণ এটা হতে পারে আজকে রমজানের শেষ খুতবা নয়, বরং আমাদের জীবনের শেষ খুতবা হতে পারে। এটা আমাদের শেষ রমজান হতে পারে, জীবনের শেষ রমজান হতে পারে। অতএব এই সুযোগ হয়তো আমরা অধিকাংশ মানুষই নাও পেতে পারি। আজকে আমাদের সাথে এটা ওয়াদা থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে আমরা যে অবস্থায় আজকে আপনার বন্দেগীতে পেশ হয়েছি, আমাদের ইবাদত দিয়ে আমাদের বন্দেগীটাকে আপনার কাছে পেশ করেছি, এভাবে আমরা মরার আগ পর্যন্ত আপনার বান্দা হয়ে থাকার প্রতিজ্ঞা করতেছি। আমিন ইয়া রাব্বাল আলামিন। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঈমানের একটা স্বাদ আছে, ওই ব্যক্তি ঈমানের স্বাদ পাবে যেই ব্যক্তি তার ধর্মে আসার পরে, সঠিক দিন পাওয়ার পরে, সেটা গ্রহণ করার পরে আবার তা থেকে মুখ ফেরানোটাকে ওইভাবে ঘৃণা করবে যেইভাবে তাকে আগুনে নিক্ষেপ করাটাকে সে ঘৃণা করে। কোন ব্যক্তিকে ধরে যদি একটা আগুনে নিক্ষেপ করতে চায়, সে সেই আগুন থেকে বাঁচার জন্য সে আগুনকে যতটা সে ঘৃণা করে, তার পূর্বের লাইফে পাপের জীবনে বেনামাজি হওয়া, বেপরদা হওয়া, হারাম খাওয়া, সেই যুগে ফিরে যাওয়াটাকে তাকে ওইভাবে ঘৃণা করতে হবে। তাহলে সেই ব্যক্তি মূলত ঈমানের স্বাদ বুঝতে পেরেছে। এই হাদিসটি ইমাম বুখারী এবং মুসলিম তাদের উভয় কিতাবে এনেছেন। যেমন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণনা করা হয়েছে, সালাসাতুন মান কুননা ফিহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অন্তরে তিনটি গুণ থাকবে অবশ্যই এই ব্যক্তি ঈমানের স্বাদ পাবে। তার মানে ঈমানের স্বাদ সবাই পায়। আজকে আমরা দেখা যায় কিছু খাদ্য আছে, যে খাদ্যের স্বাদ আপনি পেয়ে গেছেন, সেই খাবার খাওয়ার জন্য রাত 3টা পর্যন্ত গিয়ে আপনি লাইন ধরেন। যে খাবার খাওয়ার জন্য লং টাইম আপনি লাইনে দাঁড়িয়ে থাকেন, স্বাদ পেয়েছেন। তাই ঈমানের একটা স্বাদ আছে। তো সেই 3টা গুণের মধ্যে একটা গুণ হচ্ছে রাসূলুল্লাহ বলেছেন, আই ইয়াকরাহু আই ইয়াউদা ফিল কুফর কামা ইয়াকরাহু আই ইউযাফা ফিন নার। সেই ব্যক্তি কুফরিতে ফিরে যাওয়াটা, পাপের জীবনে ফিরে যাওয়াটাকে ওই রকমের ঘৃণা করবে যেমন সে আগুনে নিক্ষিপ্ত হওয়াটাকে ঘৃণা করবে। এটি ইমাম বুখারী এবং মুসলিম উল্লেখ করেছেন। বুখারীতে হাদিসটি আপনি 16 এবং মুসলিমে হাদিসটি আপনি 69 পেয়ে যাবেন, ঈমানের অধ্যায়ে রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি? বলা হয়নি 100 রাকাত সালাত, বলা হয়নি অসংখ্য সিয়াম, বলা হয়নি কোটি কোটি টাকা দান, বলা হয়নি তোমার জীবনের সবচেয়ে যত বেশি ইবাদত করতে পারো তত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে প্রিয় আমল হলো যে আমলটা নিয়মিত করা হয়, যদিও সেটা অল্প। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নাতিকে বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করা হয়েছে আল্লাহর কাছে সবথেকে পছন্দনীয় আমল কোনটি? قال আদওয়ামু ওয়া ইন আল্লাহ, আল্লাহর কাছে ওই আমল সবচেয়ে প্রিয় যেটা সব সময় করা হয় যদিও তার পরিমাণ অল্প হোক। প্রতিদিন না, হতে পারে সেটা ৫-১০ টাকা, হতে পারে সামর্থ্যবানদের জন্য ১,০০০ টাকা প্রতিদিন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয়। এমন মানুষ আছে আমাদের প্রত্যেক রমজানে দান করেছে, এমন মানুষ আছে কদরের প্রত্যেক রাতে দান করেছে। আমাদের যে মসজিদের প্ল্যানগুলো আমরা করে থাকি, আমাদের কাছে বিকাশের মাধ্যমে এমন ব্যক্তি আছে প্রতিদিন কিছু না কিছু পাঠিয়েছে, প্রতিদিন একটা ফিক্স অ্যামাউন্ট সে করেছে। তা আমাদের দাবি থাকবে এই যেমন যারাই এরকম করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে তৌফিক দান করুন যাতে করে রমজান চলে যাওয়ার পরে আমরা প্রত্যেক মাসে আমাদের দানের কিছু অংশ রাখতে পারি। এটা আমাদেরকে প্রচেষ্টা করতে হবে। যারা রমজান মাসে 20-8-40 নিয়ে তর্ক করেছে, বাড়াবাড়ি করেছে, কেউ জিদ করে 20 করেছে, কেউ 8 করেছে, যেভাবে করেছে। আপনার আমার দাবি থাকবে এই রমজান চলে যাওয়ার পরে সে রাতের নফল সালাত যেন আর ছুটে না যায়। আপনাকে অন্তত পক্ষে 2 রাকাত করে হলেও সেটা কন্টিনিউ করে রাখতে হবে, তাহলে আপনি আল্লাহর পছন্দনীয় বান্দা। যারা রমজান মাসের সিয়াম পালন করেছে, রমজানের সিয়াম চলে যাওয়ার পরে সারা জীবন আপনি পানাহার করতেই থাকবেন এমনটা যেন না হয়। অন্তত পক্ষে প্রত্যেক মাসের কিছু না কিছু দিন আমাদেরকে সিয়াম পালন করতে হবে আগামী রমজান আসা পর্যন্ত। এভাবে আমরা যে যে কাজগুলো করেছি এটা আমাদেরকে চলমান রাখতে হবে। এটাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে প্রিয় আমল, যেটা ইমাম মুসলিম তার মুসাফির সালাতের অধ্যায় 1713 নম্বরে উল্লেখ করেছে। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করতে হবে। যেমনটা বলেছি, এই যতগুলো কথা বলেছি এই পর্যন্ত এগুলো প্রত্যেকটার জন্য এক একটি খুতবা লাগবে, কিন্তু সময় যেহেতু কম, আমার বিষয় অনেক, তাই একটু করে আপনার কাছে শুধু সেই ইঙ্গিতগুলো করে দিচ্ছি। এক বলেছি, যারা রমজান মাস এখন পার হতে চলেছে, শয়তান আমাদের কাছে আবার ফিরে আসবে। প্রথম কাজ হবে আমাদের শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া এবং গুমরাহি থেকে ফিরে যাওয়া থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া। দ্বিতীয়ত বলেছি, আমরা যে কাজগুলো করেছি এই কাজগুলো যেন আমরা কন্টিনিউ করতে পারি, এই কাজগুলো যেন আমাদের থেমে না যায়। তৃতীয় মেসেজ থাকবে, রমজান মাসের ইবাদতগুলো কিন্তু অত্যন্ত দামি ছিল। শুধু রমজান মাসের ইবাদত করলে ভুল হবে, বরং প্রত্যেকটা মুসলিমের ইবাদতগুলো খুব দামি। এই মসজিদের এই মিম্বরে দাঁড়িয়ে কিছুদিন আগে হয়তো একটা খুতবায় বলেছিলাম, বা গত রমজানে দেখতে সময় কত দ্রুত পাস হয়ে চলে যায়, বলেছিলাম যে আবু দাউদের মুতিরমিতে একটা হাদিস আছে, কোন ব্যক্তিকে যদি ইবনে মাজাহে কোন ব্যক্তিকে যদি একটা রমজান বেশি দিয়ে দেওয়া হয়, সে তার পূর্বের ভাইয়ের চেয়ে এতটা মর্যাদা উঁচু হয়ে যায় যতটা মর্যাদা জমিন থেকে আকাশে আছে। একটা বছরের চেয়ে অনেক বড় ব্যাপার। বরং এক ওয়াক্ত সালাত, একটা সিজদা আপনার লাইফে অন্যের চেয়ে বেশি আছে। আপনার মর্যাদা এই জমিন থেকে আকাশের দূরত্ব যত, তার থেকে আপনার মর্যাদা ততটা দূরত্বে পৌঁছে যাবে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে প্রমাণিত। এইজন্য আমরা যেই ইবাদতগুলো করি না কেন, এগুলো খামখেয়ালি নয়, বরং আমাদের এগুলো কবুলযোগ্য হওয়াতে হবে, কবুল করাতে হবে। আল্লাহর কাছে বারবার বলতে হবে। আমাদের সালাফদের থেকে যে ইতিহাস পাওয়া যায়, তারা এমনটা নাকি করতেন, 6 মাস আগে থেকে আল্লাহর কাছে তওবা করতেন, আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান, আল্লাহ আমাদেরকে রমজান মাসে পৌঁছে দেন। আর যখনই রমজান অতিবাহিত হয়ে চলে যেত, তারা আল্লাহর কাছে দোয়া করতে করতে 6 মাস পর্যন্ত পৌঁছে যেতেন যে আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না সিয়ামা ওয়া কিয়ামা ওয়া রুকুআনা ওয়া সুজুদানা ওয়া সালিহাল আমাল। আল্লাহ তুমি আমাদের ইবাদতগুলো কবুল করো যা আমরা রমজান মাসে করেছি, যেগুলো কবুল হতে পারেনি হচ্ছে না। যারা সাহাবায়ে কেরামরা, ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি এবং তার ছেলে বাইতুল্লাহ আল্লাহর ঘর বানাচ্ছেন, কাওয়াইদা ঘর নির্মাণ করতেছেন, আল্লাহর কাছে বলতেছেন তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আল্লাহ তুমি আমাদের কাছ থেকে কবুল করো। মরিয়ম আলাইহিস সালামের মা তার পেটের সন্তান আল্লাহর জন্য উৎসর্গ করে দিচ্ছেন, তারপরে বলছেন আল্লাহ তুমি এটা আমার কাছ থেকে কবুল করো। তার মানে আল্লাহকে বলতে হবে এই কথা যে আল্লাহ তোমার জন্য করেছে, আল্লাহ তুমি এটা কবুল করো। আপনি যদি না বলেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা কোনো পরোয়া করবেন না। আমাদেরকে এটা আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ আপনি এটা কবুল করেন, যতটা পেরেছি আমি করেছি। তাই এই প্রত্যেকটা বিষয় হচ্ছে এক একটা খুতবা লেগে যেতে পারে। খুব সংক্ষিপ্তভাবে আমি আপনার কাছে পেশ করেছি। সর্বশেষ দিন হিসাবে আমাদের দাবি হলো আমাদেরকে আল্লাহর কাছে তওবা করতে হবে। আমরা জানি না কি এই রমজান মাসে আমরা তওবা করেছি, তবে আল্লাহ বলেছেন কোন ব্যক্তি যদি নাজাত পেতে চায় তার জন্য একটা রাস্তা খোলা আছে, সেটা হচ্ছে তওবা। সে হয়তো সালাত দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করতে পারে, সে হয়তো সিয়াম দিয়ে পারেনি, দান সাদকা দিয়ে পারেনি, সে তো তার জীবনে এমন উল্লেখযোগ্য কিছু করতে পারেনি, ওই দরজাগুলো সব বন্ধই থেকে গেছে। আল্লাহ বলছে নিরাশ হওয়ার কিছু নেই বান্দা, একটা দরজা তোমার জন্য আমি কিয়ামত পর্যন্ত খুলে রেখেছি, সেটা হচ্ছে তওবা। এই দরজা দিয়ে প্রবেশ করো।
অতএব আমাদেরকে তওবা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি আয়াত শুধু এখানে উল্লেখ করে দিন, যেটা সূরা নূহ 24 নম্বর সূরা 31 আল্লাহ বলেছেন, ওয়াতুবু ইলাল্লাহ وَتُوبُوا إِلَى اللَّهِ جَمِيعًا أَيُّهَا الْمُؤْمِنُونَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মুমিনদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, তোমরা প্রত্যেকে আল্লাহর কাছে প্রত্যাবর্তন করো, তওবা করে ফিরে আসো, এতেই তোমাদের কামিয়াবি রয়েছে, এতেই তোমাদের মুক্তি রয়েছে, এটাই হচ্ছে তোমাদের নাজাতের একমাত্র পথ। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আজকে অন্তত আমাদেরকে তওবা করা উচিত, যে আল্লাহ বিগত দিনগুলো আমরা যেভাবে উদাসীনতায় পার করেছি, বুঝতে পারিনি, আজকে তোমার কাছে ফিরে আসতেছি, আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। এজন্য আমাদেরকে তওবা করতে হবে। তওবার অনেক ব্যাপকতা রয়েছে। এই ছিল রমজান মাসের বিদায়ের শেষ উপদেশ আমাদের পক্ষ থেকে, এটা আমার এবং আপনাদের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করে আল্লাহ যেন আমাদের ইবাদতকে কবুল করেন। এরপরে